আজকে আমি খুবই একটি স্বাভাবিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটি শুধু মানসিক রোগীরা আমাদের চেম্বারেই আসে না, সেটা আমাদের পরিবারে, আমাদের আশেপাশে আপনজন অনেকের মধ্যে এই সমস্যাটি রয়েছে। আমরা অনেককেই দেখতে পাই, তিনি সকল দিক দিয়ে ভালো আছেন, পড়াশোনা করছেন, তার দৈনন্দিন কাজকর্ম সকল কিছু স্বাভাবিকভাবে চলছে, কিন্তু তিনি তার শৈশবকাল থেকেই তার মধ্যে একটি সমস্যা রয়েছে, সে হঠাৎ করে রেগে যান এবং তার রাগের মাত্রাটা এত তীব্র থাকে, সেই অবস্থায় উনি গালিগালাজ করেন, ভাঙচুর করেন, মারামারি করেন। এটির খুবই ক্ষণস্থায়ী হয় এবং পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পারেন এবং লজ্জাবোধ করেন। তার ব্যক্তিত্ব বা মানুষ হিসেবে তিনি মোটেই এমন নয়, কিন্তু এই ঘটনাটি তার জীবনে বারবার ঘটতে থাকে। উনি বুঝতে পারেন যে এটা ঠিক না, কিন্তু তিনি জিনিসটিকে কন্ট্রোল করতে পারেন না। পরিবারের অনেকেই মনে করে থাকে এই ছেলের একটু রাগ বেশি বা এই মেয়ের একটু রাগ বেশি, হয়তো রাগের মাথায় এই জিনিসটি করে। কিন্তু আমরা বলবো এটি এক ধরনের মানসিক রোগ। এই রোগটিকে বলা হয় ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার বা একটি ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার জনিত রোগ। এক্ষেত্রে রোগী তার রাগ, আবেগ, অনুভূতি স্বল্প সময়ের জন্য নিয়ন্ত্রণ করতে পারে না এবং এটার পরিস্থিতি অনুযায়ী এটার তীব্রতা অনেক বেশি হয়ে যায়। কিন্তু পরে রোগী এই সমস্যাটি বুঝতে পারে যে এটি তার করা ঠিক হয়নি এবং উনি অনুতপ্ত হন। রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেকেরই থাকে না। আমরা কখন বলবো যে তিনি শুধুই অতিরিক্ত রাগ, নাকি এটি ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার? যদি তার এই রাগের মাত্রাটা পরিস্থিতির তুলনায় অস্বাভাবিক রকমের বেশি হয়, যদি তিনি চিৎকার, মারামারি, ভাঙচুর এই কাজগুলো করে থাকেন, যদি এই আচরণটি তার একাধিকবার বারে বারে হতে থাকে এবং ওই ব্যক্তির মধ্যে যদি কোনো ধরনের মানসিক রোগ না থেকে থাকে, শুধু তখনই আমরা এটাকে বলবো যে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার বা ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। আমরা যদি বলি যে এই রোগটি কেন হয়, প্রথমেই যদি আমরা বায়োলজিক্যাল বা জৈবিক কারণ বলি, সেক্ষেত্রে আমাদের যে নিউরোট্রান্সমিটার সেরোটোনিন, এটি ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার, যেটির লেভেল কমে যায় এবং মস্তিষ্কের যে ফ্রন্টাল লোব আছে সেখানে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। দ্বিতীয়ত, তার বড় ধরনের মানসিক চাপ থাকতে পারে, ছোট সময় থেকে তার বেড়ে ওঠায় সমস্যা এবং পারিবারিক কলহ, এবং আরেকটি কারণ রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, বংশগত। এই সকল কারণগুলো যখন একটি ব্যক্তির জীবনে প্রভাব ফেলে, তখনই তার মধ্যে এই সমস্যাটি দেখা দিতে পারে। আমরা যদি এই সমস্যাটির চিকিৎসার কথা বলি, প্রথমেই আমরা বলবো যে সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের কথা, যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং রাগ নিয়ন্ত্রণ কৌশল বা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। এছাড়াও এই রোগীর ক্ষেত্রে আমরা ঔষধ দিতে পারি। কিছু ওষুধ রয়েছে যেমন SSRI, যেগুলো অ্যান্টিডিপ্রেসেন্ট, এবং মুড স্টেবিলাইজার আছে কিছু, যেগুলো রোগীর এই আবেগকে স্টেবল করতে সহায়তা করবে। এছাড়াও তার পারিবারিক জীবনে বিভিন্ন স্ট্রেস এবং হেলদি লাইফস্টাইল, এগুলো কিছু কিছু ক্ষেত্রে তার এই রোগটি নিয়ন্ত্রণ বা মোটামুটি ভালো করতে সহায়তা করবে। পরিশেষে এই সকল রোগী বা যারা এখনও চিকিৎসার আওতায় আসেন নাই, তাদের উদ্দেশ্যে আমার একটি মেসেজ থাকবে। এই সকল চিকিৎসা যদি গ্রহণ করা হয়, রোগী সম্পূর্ণ সুস্থ না হলেও তার রোগের তীব্রতা এবং তার যে রাগের প্রকাশ অনেকখানি কমিয়ে আনা সম্ভব।